সো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি 9 ওয়াটের বাল্ব নিয়ে নিয়েছি। তো এই বাল্বটির যে এলইডিগুলো আছে, তো এই এলইডিগুলো কেটে গেছে, সবগুলো কেটে যায়নি, এই একটি এলইডি কেটে গেছে। তো এখানে যদি আমি এখানে এলইডিটিকে উঠিয়ে দিয়ে এলইডিটিকে উঠিয়ে দিয়ে যদি আমি এখানে সোল্ডিং করে দুটি পিনটিকে অ্যাডজাস্ট করে দিই, তাহলে লাইটটি একদম ওকে হয়ে যাবে। তোমাদেরকে এখনই করে দেখাচ্ছি। তো যদি এটা আমি করি কিন্তু বেশি দিন টিকবে না, হাইস্ট লেভেলে 2 থেকে 4 দিন, তারপরে এটি আবার খারাপ হয়ে যাবে। কারণ একটি এলইডি উঠে দিয়ে শর্ট করে দিলে এলইডিগুলোতে লোড বেশি পড়ে যাবে এই এলইডিগুলোর মধ্যে। তো লোড বেশি পড়ে গেলে ভোল্টেজ বেশি ইনপুট হবে, ভোল্টেজ বেশি ইনপুট হলে তাড়াতাড়ি কেটে যাবে। তো সেই জন্যে একটি 9 ওয়াটের এলইডি পাতি কিনে নিতে হবে। এরকম 9 ওয়াটের এলইডি পাতি কিনে নিবে তোমরা। হ্যাঁ, 10 থেকে 15 টাকা, 15 টাকা তো দাম নিবে না, হাইস্ট হলে 10 থেকে 12 টাকার দাম নিতে হবে। তো খুব বেশি হলে 15 টাকা হয়তো নিতে পারে, যাই হোক। তো এরকম 10 থেকে 15 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। 15 টাকা হয়তো নিবে না, 10 কি 12 এরকম নিতে পারে, তার কমও নিতে পারে। এক এক জায়গায় এর এক এক দাম, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। তো যাই হোক, এরকম একটি পাতি কিনে নিবে তোমরা 9 ওয়াটের। হ্যাঁ, 9 ওয়াটের এরকম পাতি কিনে নিবে, এলইডি পাতি। ব্যাস। তো এটা রিপেয়ার করার থেকে এটি একদম রিপ্লেস করে দিলে অনেক ভালো হবে, অনেক দিন টিকবি। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি এটিকে। তো এলইডি কোনো কাজ করতেছে না। এখানে যদি আমি শর্ট করে দিই, এখন এলইডিটিকে আমি উঠিয়ে দেব। দেখো, এটাকে শর্ট করার সাথে সাথে জ্বলে উঠিচ্ছে। তো এখানে একটু সোল্ডিং আয়রন দিয়ে আমি যদি এখানে সোল্ডিং করে দিই, এখানে যদি আমি সোল্ডিং আয়রন দিয়ে সোল্ডিং করে দিই, তাহলে দেখো তো এখানে একটু লুজ কানেকশন হয়ে গেছে। যাই হোক, তো এটা এসি বাল্বের জন্য এরকম আপ ডাউন করতেছে ক্যামেরার মধ্যে। তো যাই হোক, এরকমই হয়। তো লাইটটি একদম ঠিক হয়ে গেল। তো এটা এখন বেশি না, 2 থেকে 4 দিন এটা চলবে, তার বেশি আর চলবে না। হ্যাঁ। তো এটার জায়গায় যদি আমি এই এলইডি পাতিটি লাগিয়ে দিই, নতুন এলইডি পাতিটি, তাহলে এটা অনেক দিন চলবে। এটা অনেক দিন চলবে, 6 থেকে 7 মাস একদম গ্যারেন্টি হিসেবে তোমরা মানে রিপ্লেস করে দিতে পারবে। এটার জায়গায় এই এলইডি তোমরা যদি লাগিয়ে দাও, একদম 6 থেকে 7 মাসের ওয়ারেন্টি তোমরা দিতে পারবে। বাল্বটি রিপেয়ার করে 6 থেকে 7 মাসের ওয়ারেন্টি তোমরা দিতে পারবে, এতটা মানে টিকবে এটা। আর এরকম করে যেভাবে আমি সোল্ডিং করে দেখিয়ে দিলাম, এভাবে যদি রিপেয়ার করে দাও তোমরা, তো বেশি না 2 থেকে 4 দিনের মধ্যে আবার খারাপ হয়ে যাবে, তখন আবার তোমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, যদি তোমরা এলইডি বাল্বগুলি রিপেয়ার করে থাকো, তাহলে তোমরা এরকম করে রিপেয়ার করবে না, কারণ এরকম করে রিপেয়ার করলে তো বেশি দিন টিকবেই না। হ্যাঁ, আবার উল্টে তোমাকে যদি এটা নষ্ট হয়ে যায়, দেখা গেলো এদিকের কোনো এলইডিগুলো কেটে গেল, তখন তোমাকে কী করতে হবে, আবার ওই এলইডিটা উঠে যদি শর্ট করে দাও, তাহলে বেশি না, তুমি এখানে চেক করতে যাই, এইভাবে তুমি যদি চেক করতে যাও, তখনই এলইডিটা কেটে যাবে। তখন তোমাকে নতুন এলইডি ছাড়া উপায় আর নেই, তখন নতুন এলইডি লাগিয়ে দিতে হবে তোমাকে। তো যাই হোক, প্রথমেই নতুন এলইডি লাগিয়ে দাও তোমরা। হ্যাঁ। তো আরেকটি উপায় আছে এটার মধ্যে, তোমাদের কাছে যদি হট গান থাকে, তাহলে হট গান দিয়ে উঠিয়ে এই এলইডিটিকে উঠিয়ে আর একটি এলইডি বসে দিতে পারো তোমরা এখানে। একটি স্ক্রু লাগিয়ে নিই, তারপরে আরেকটি স্ক্রু লাগাবো, কোনো সমস্যা হবে না। তো এটাও লাগিয়ে দিলাম, এটা একটু বড় হয়ে যাচ্ছে, হবে কি না দেখি। টাইট করি, দুটা স্ক্রু লাগালে ভালো হবে, দুই দিকে একদম ভালোভাবে অ্যাটাচ হয়ে থাকবে, হিটটা ভালোভাবে এদিকে চারিদিকে হিটটা চলে যেতে পারবে। তো গোটাগুটি এটার মধ্যে হিটসিং আছে, এদিকে এটা গোটাটা হিটসিং, তো সেই জন্য এলইডিটা টিকবে ভালো। তো এখানে
সোল্ডিং করলে গ্যাপটি পূরণ হয়ে যাবে। দেখো এটি চেক করে দেখাবো তোমাদেরকে কীরকম জ্বলতেছে। তো দেখো, সো এরকম করে তোমরা যদি বাড়িতেও রিপেয়ার করে নাও অনেক দিন টিকবে। এটা খুব বেশি হলে 10 থেকে 12 টাকা দাম নিতে পারবে, 10 থেকে 12 টাকা দাম নিবে। হ্যাঁ, তো ইলেকট্রিক দোকানে, ইলেকট্রিক শপে গিয়ে তোমরা এরকম ইলেকট্রিক শপে গিয়ে তোমরা বলবে 9 ওয়াটের এলইডি পাতি দিতে, বা এলইডি যদি মেশিনটি খারাপ থাকে তাহলে 9 ওয়াটের ড্রাইভার বোর্ড, তারপরে 9 ওয়াটের এলইডি পাতা, এরকম বললেই দিয়ে দিবে। তো যাই হোক, এভাবে তোমরা যদি রিপেয়ার করো অনেক দিন টিকবে। তো ড্রাইভার বোর্ডটিও যদি তোমরা চেঞ্জ করে নাও তাহলে ড্রাইভার বোর্ডটিও ছোটো পাওয়া যায়। হ্যাঁ, ড্রাইভার বোর্ডটাও কিনতে পাওয়া যায়, ওটা 18 থেকে 15 টাকা, 10 টাকা এরকমও দাম নেই ওটারও। তো যাই হোক, এরকম করে রিপেয়ার করে নিতে পারো, অনেক দিন টিকবে। আশা করি তোমাদেরকে 6-7 মাসে হাত দিতে হবে না, বছর দেখে নিবে একবার রিপেয়ার করলে। সো এইভাবে তোমরা রিপেয়ার করে নিতে পারবে খুব সহজে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমার মতামতটি কমেন্ট করে জানিও। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে তোমার মতামতটি জানিও। আর নেক্সট ভিডিও কী বানাবো একটু ডিসিশান তোমাদের কাছ থেকে চাইছি, কি নেক্সট ভিডিও বানাবো তোমরা কমেন্ট করে জানাও। ব্যাস এটাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।